তো আমাদের মধ্যে কি হয়েছে, কেন শাখাপলা পড়ছি না, কেন ছেড়ে দিয়েছি পড়া, আর তোমাদের না বলে ঠিক তোমরা বুঝবে না। আর আমি কখনো চাইনি যে এই ব্যাপারটা আমি সোশ্যাল মিডিয়ায় আনি, আর কিন্তু এখন চাইছি, তাহলে প্রতিটা মেয়ে হয়তো সতর্ক হবে। গুড মর্নিং, গুড মর্নিং পাপান। ঘুম ভেঙেছে সোনাটার? ঘুম ভেঙেছে? শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল আমার পাপার হাসি দেখে তো ভীষণ ভালো যায় আমার দিনটা, আর আশা করছি তোমাদের দিনটাও আজকে ভালো যাবে, কারণ আমাদের আদি সোনার হাসি দেখে দেখো কত হাসছে। তো তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। তো আজকের ব্লগ খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কত কথা। ও চলো আজকে বাড়িতে পিকনিক না? তুমি পিকনিক খাবে না? ওঠো 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 ওঠো। কি হয়েছে? সারাক্ষণ গাইস কথা বলতেই হবে ওর সাথে। তো এখন স্নান দিনান সেরে এসেছি ছাদে রোদ পোয়াতে, আর আমার সাথে সাথে তোমাদের আদি পাপাও এসেছে, আর এখানে পিকনিক খাওয়া হচ্ছে গাইস। চলো তোমাদের দেখাই, সবাই পিকনিক খাচ্ছে, আমিও খাবো। রোজই এখন মানে এই সময়টা পিকনিক খাওয়া হয় দুপুরবেলায়। আগে যখন ছোট ছিলাম তখন আমরা এরকম মানে বান্ধবীরা মিলে সবাই একসাথে খেতাম, সেরকমই আর কি। দেখো আদি পাপা এখন ঠাম্মির কোলে দোল খাচ্ছে। এই যে আদি, দোল খেতে খেতে ওই বেচারাকে একটা পাড়া দিও না, তাহলে বেচারার পা যাবে, তাই না পাপা? তাই তো। হাই বলো, হাই বলো। বলবা না? তুমি বলবা না? এই যে জেঠিও খাচ্ছে পেছন দেখিয়ে, তোমাদের দেখাবে না গাইস কি কি খাচ্ছে। খাচ্ছে। আর এই দেখো মিনি রানীও এসেছে, মানে আমি আসলেই ওরা আসবে। ওই দেখো আরেকজন, তুমি না আসলেও আসে, না আসলেও আসে। এই দেখো সারা ছাদে জামা কাপড় আর জামা কাপড়। চলো আমিও এখন দুপুরের খাওয়াটা সেরে ফেলি। এখন নিচে যাব, খাবো না, নিচে যাব, নিচ থেকে খাবার আনবো, উপরে সেই রোদে বসে খাবো। আর আমার মতো তোমরা কারা কারা এরকম রোদে বসে খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো কমেন্ট বক্সে। তো আজ হচ্ছে বাড়িতে পিকনিক, ফ্যামিলিরা সবাই মিলে পিকনিক খাবো। তো ব্লগে শুরুতেই বলছিলাম যে বাড়িতে পিকনিক আছে। তো সবাই পুচিসোনার সাথে দেখা করতে এসেছে, ভাসুর, দেওর, তারপরে পিকু, আর ইনি হচ্ছে আমার বড় ননদ, আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে। আমার দুটো ননদ, একটা হচ্ছে কাকা শ্বশুরের মেয়ে, একটা জ্যাঠা শ্বশুরের মেয়ে। আমার নিজের মানে আমার শ্বশুরের কোনো মেয়ে নেই। তো এই যে ননদের ছেলেও এসেছে, ভীষণ কিউট। আর এদিকে দেখো পুচিসোনার সাথে সবাই খেলছে। তো তোমাদের আদি সোনা তো সবে ঘুম থেকে উঠেছে, এখন যাবে হচ্ছে জেম্মার ঘরে, উপরে যাবে। তো এই দেখো আমাদের একটা ছোট্ট পুচকু বাবু হাই করছে তোমাদের সবাইকে, ভীষণ সুইট, মানে হেভি সুন্দর সুন্দর গান করতে পারে। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, পুরো ঘর না পুরো ছড়ানো ছিল, ওগুলো গুছিয়ে একটু হালকা সাজুগুজু করলাম, কারণ বেশ কয়েকদিন হয়েছে রিলস ভিডিও বানাচ্ছি না, মানে কিছু ইচ্ছেই হয় না সত্যি বলতে, শরীরটা ভালো লাগছে না। তো হ্যাঁ চলো এখন উপরে যাব, আর উপরে অলরেডি না রান্নাবান্না আর কি সব কিছু শুরু হয়ে গেছে, এখন আমি যাব। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো এসে দেখছি গরম গরম চিকেন পকোড়া রেডি, বানিয়েছে কাকি শাশুড়ি মা। তো চলো এখন খাওয়া যাক। আর আমি চিকেন পকোড়া খেতে খুব ভালোই বাসি, সেরকম একটা ওই চিকেন রান্না পছন্দ করি না, কষা বেশ পকোড়া এরকমই ভালোবাসি। তো এই যে বাইরে চলে এসেছি খেতে খেতে, এদিকে দেখো সবাই রান্না আর কি করছে, শুরু করে দিয়েছে অলরেডি, অনেক কিছু হয়েও গেছে। অ্যাকচুয়ালি বাবুকে নিয়ে আমি আর মানে আগে আসতে পারিনি, আর তার মধ্যেও মাসির বাড়ি থেকে এসেছি, ওই কারণে আরোই হয়ে ওঠেনি, ঘর একদম পুরো ছড়ানো ছিল। তো ঠিক আছে আজকে খেয়ে নি। ওষুধ খেয়েছো? না। তো কখন দিয়ে তোমাদের সাথে পিকনিকের গল্প করছি, আর কি কি মেনুতে আছে সেটাই বলছি না। তো আজকের পিকনিকের মেনুতে আছে ফ্রাইড রাইস, আমার ফেভারিট, আর হচ্ছে চিকেন হবে, পাঁপড় হবে, চাটনি হবে, মিষ্টি, মানে এরকমই হবে পিকনিকের খাওয়া দাওয়া ফ্যামিলির মধ্যে সবাই। তো এদিকে দেখো ওই যে আমাদের ছোট্ট আর একটা পুচকু নাচ করছে, মানে ও ভীষণ নাচ করতে ভালোবাসে, গান করতে ভালোবাসে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মাও নাচ করছে সাথে সাথে। তো এই যে তোমাদের আদি সোনার আবার ঘুম ভেঙে গেছে, মানে একটু একটু ঘুমাবে আর উঠবে, আর ভীষণ হাসে জানো না এখন, আর খেলা করতেও খুব পছন্দ করে।
এদিকে দেখো আমার জেঠি শাশুড়িমা নাচ করছে, আসলে ঝাড় দিচ্ছিল, তো আমি বললাম জেঠিমা একটু নাচ করে দেখাও। এত গান চলছিল না আশেপাশে, ওই কারণে সবটাকে মিউট করে দিয়েছি। আর এইদিকে দেখো তোমাদের আদিসোনা উঠে গেছে, কি বলবো মানে ব্লগ করারও সময় পাচ্ছি না, আর একটু এডিট করবো তাও ঠিকঠাক হয় না। তো এদিকে আমি ওই চলে এসেছি হালকা একটু খুন্তি নাড়তে। এদিকে দেখো সবাই হাসাহাসি করছে, অ্যাকচুয়ালি কিছুই তো করিনি, এসছি জাস্ট ওই একটু ভিডিও শ্যুট করতে। রান্নাবান্না সবটাই আর কি আমার এই যাই করেছে, পিঙ্কি দি ফ্রাইড রাইস করেছে, চিকেন করেছে, বেশ মানে টেস্টি হয়েছে, মানে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আগেই বলে দিলাম খুবই ভালো হয়েছে রান্নাবান্না। দেখো দেখো পাকা 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 দিবে টাকা 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 দেখো এ শুধু পাখা নিয়ে খেলবে রাইস। হ্যাঁ 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 ওই মশলাটা সরাও মাথার কাছ দিয়ে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্না কমপ্লিট। এই যে আমার ভাসুর ভাতটা আর কি বুট করে দেবে, আর তোমাদের আগে বলে দিয়েছি টেস্ট কেমন হয়েছে রান্নার। আমি সাথে সাথে একটু আগুনও আর কি হাতে গরম করে নিলাম। তো আমাদের ফ্রাইড রাইস ভাজাও কমপ্লিট, আর ফ্রাইড রাইসে অনেক কিছু আর কি দেওয়া হয়েছে, চিংড়ি মাছ দেওয়া হয়েছে, ডিম দেওয়া হয়েছে। আমি অবশ্যই এরকম অতটা ভালো খাই না, আমার মানে টোটালি ভেজটাই আর কি ভালো লাগে। তো পাপান সোনার এখন খিদে পেয়েছে, এখন ফর্মুলা মিল্ক দেবো ওকে। সকাল থেকে দিইনি, দুপুরে বা রাতেই দিই, কিন্তু মানে কিছুদিন ধরে ফর্মুলা মিল্কটা খেতেই চাইছে না, কিন্তু একবার তো দিতেই হয় কারণ ওর তো একটু সমস্যা আছে। তো ভাবছি যে রাতেই দেব। এই যে পাপান এখন বেশিটা মায়ের দুধই খায়, তাই তো পাপা? তাই তো, হ্যাঁ এই তো খাবা খাবা। আর একটা কি বলতো, ওকে যদি আমি দুধ খাওয়াই ও খায় না, অন্য কেউ খাওয়ালে খায়, মানে ওই ফর্মুলা মিল্কটা কেন জানি না ও বুঝতে পারে যে মায়ের হাতে খাবো না। ওরে বাবা, সব কথার অ্যান্সার আছে। এই যে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলেছো তুমি? বলো, কালকে তো ঠিক করে ব্লগ করার টাইমই পাইনি। হ্যাঁ হ্যাঁ এই তো খাবা খাবা। তো চলো পাপান সোনাকে ওর জেম্মা খাওয়াবে, খেয়ে দিয়ে আবার দেখা করছি আমরা। তো বেশ কিছুদিন ধরে সেরকম আগের মতো ভিডিও শেয়ার করি না, কোনো রকম রিলস ভিডিও বানাই না। তারপর শাখা কেন পড়ছো না দিদিভাই, মানে অনেক কোশ্চেন আছে তোমাদের যে কি হয়েছে, তোমার কি কিছু হয়েছে বা তোমাদের রিলেশনের কিছু হয়েছে, অনেক কিছু কমেন্ট পাচ্ছি, এসএমএস করছে পার্সোনালভাবে। হ্যাঁ আমি রিপ্লাই করছি না, মন টোন ভালো না যে সবাইকে জানাবো বা কি হয়েছে আমাদের মধ্যে, সেরকম আমার কোনো ইচ্ছে নেই যে নিজের পার্সোনাল ব্যাপার নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় জানাই। তো এটাই ভাবছো তাই না? একদমই কিছুই হয়নি, শাখা পড়ছি না। হ্যাঁ হ্যাঁ এটা বলতে পারো যে কখনো আমি শাখা খুলিনি, এটা তোমরা জানতে চাইছো ওই কারণে যে এতদিন তো তুমি কখনো শাখা খোলোনি, কেন এখন খুলেছো? ব্যাপারটা হচ্ছে যে আমি শাখাগুলো এতদিন পড়তাম, আমি তো প্রেগনেন্সিতে ভালোই হেলদি হয়ে গেছিলাম। ওই শাখাগুলো না এখন আমার হাতে মানে রীতিমতো ঢোল ঢোল করছে, বড় হয়ে গেছে অনেকটাই। তারপর মাঝখানে আমি পলাটা আর কি খুলতে গিয়ে পলাটা জাস্ট একটা পলা ভেঙে গেছে, ওই কারণে এক হাতে পলা থাকবে আর এক হাতে পলা থাকবে না, আমার বেশ ভালো লাগে না। শাখা পলা পড়তে খুব ভালোবাসি আমি। তো আর একটা ব্যাপার হচ্ছে সেটা আমার ওই আদিসোনার, ওই যে দেখতে পাচ্ছ কয়েকবার না মাথায় লেগেছে, মানে এত ঢিলে না বলো শাখাটা, তোমাদের দাদাভাইয়ের সামনেও লেগেছে। তো ওই কারণে আর কি শাখাটা আমার খোলা, কখনো তো খুলিনি, আর আমার মনও চায় না যে শাখা পলা খুলে রাখবো বা কিছু। এই বাজারে তো যাওয়া হচ্ছে না, গেলে আমি একদম সরু সরু শাখা বা ছোটোর মধ্যে শাখা পরে নেব, এমন কিছুই না যে কিছু হয়েছে বা তেমন কিছুই হয়নি। তো তোমরা কেউ কিছু খারাপ ভেবো না যে কিছু হয়েছে বা কিছু, তোমাদের দিদিভাই সেরকমই আছে, আমাদের সম্পর্ক সেরকমই আছে, ভালো আছি আমি। তো দেখা হবে কালকে নতুন ব্লগে, অবশ্যই চেষ্টা করবো এখনের মতো রোজ আগের মতো রোজ ব্লগ দেওয়ার। তো চলো গাইস আজকের মতো এখানে বাবাই করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করো। বাই বাই।